আচ্ছা ব্যক্তিগত টাকা না রাস্তা দিয়ে আপনি কাছে ব্যক্তিগত টাকা থেকে আপনি কলকাতা আপনি তো 5 থেকে 10,000 টাকা ভিডিও করে বলেন 5 থেকে 10,000 টাকা আপনি এই ভাই ভিডিও করতেছেন ভিডিও করতেছি বিএনপি সমর্থিত কয়েকজন কর্মী তারা আপনার সিএনজিতে যাতায়াত করছিলেন এমন সময় তাদেরকে রাস্তা থেকে আটক করে, সিএনজি আটক করে এবং তাদেরকে সেখান থেকে নামিয়ে তারা সার্চ করে তার কাছ থেকে টাকা বের করে এবং আপনার যে টি শার্ট এবং কিছু কাগজের ব্যাজ বের করে। তো এই টাকার যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার জামায়াত ইসলাম তারা দাবি করছে যে তাদের কাছে প্রায় 2 লাখ টাকার মতো ছিল, তো যেটা খুবই অফেন্সিভ এবং আচরণবিধি লঙ্ঘন, যেটা আপনার প্রসিডিং এ যাওয়ার মতো। কিন্তু আমরা প্রসিডিং এ যেতে পারিনি কারণ হচ্ছে যে আমরা ক্যাশ 2 লাখ টাকা পাইনি। আচ্ছা, আমরা যেটা পেয়েছি 71,000 টাকা। জামায়াত ইসলামের অভিযোগ হচ্ছে তাদের কাছে বাকি যে 1,29,000 টাকা ছিল সেটা বিএনপি সমর্থিত যারা তাদের আটক করেছে তারা এটা নিয়ে গেছে। কিন্তু বিএনপি ওখানে আপনার স্থানীয়ভাবে এটা অস্বীকার করেছে তাৎক্ষণিক যে না আমরা এই 71,000 টাকাই পেয়েছি। এখন এটা একটা কনফিউশন, আপনার সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি তাই মোবাইল কোর্টে প্রসিডিং এ দেওয়া সম্ভব হয়নি। আরেকটা বিষয় 71,000 টাকার যে ব্যাখ্যাটা ওনারা যেটা বলছেন যে তাদের যে পোলিং এজেন্ট আছে সেই পোলিং এজেন্টদেরকে নির্বাচনের সময় যে খরচ অর্থাৎ তাদের খাওয়া দাওয়ার খরচ আছে সারাদিনে, হ্যাঁ, তো ওই খরচটা বিতরণ করার জন্য তারা তাদের একটা নির্বাচনী ক্যাম্পে যাচ্ছিল, প্রতিমধ্যে আটক করে। আর এটা হচ্ছে বিষয়, তাদের কাছে আমরা পোলিং এজেন্টদের ছবি সহ তালিকাও পাই। তো সেটা একটা বিষয়। হ্যাঁ, তারপরেও এখানে আমরা মোবাইল কোর্টে প্রসিডিং ওই 71,000 টাকার জন্য যেতে পারতাম, কিন্তু এখানে টাকার অ্যামাউন্ট নিয়ে একটা কনফিউশন আছে। দুই পক্ষই অভিযোগ করছে এবং ওই আপনার বিএনপি যারা আটক করেছে তাদের দিক থেকেও কিছু অফেন্স আছে, তারা মারধর করেছে বলে অভিযোগ করছে। আমরা প্রাথমিকভাবে কিছুটা সত্যতাও পেয়েছি। তো দুই পক্ষ থেকেই অফেন্স আছে, টাকা সরানোর অফেন্স আছে আপনার আপনার বিএনপি সমর্থিত কর্মীদের বিরুদ্ধে, আর টাকা ক্যারি করার অভিযোগ আছে হচ্ছে যে জামায়াত ইসলামের।